আসসালামু আলাইকুম বন্ধুরা। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কাটিয়ে কে কীরকম আছেন জানি না, তারপরেও আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রাম বা পুরো অঞ্চলটার কোথায় কি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ধ্বংসস্ত দৃশ্যগুলা আজকে আমি আপনাদের সাথে দেখাতে চলেছি। তাই আপনারা দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন এই আমাদের এই মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী পুরো অঞ্চলটার মোটামুটি মানে কোথায় কি ধ্বংসস্ত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে, সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা এখন দেখাইতেছি ভয়ঙ্কর যে একটি তাণ্ডব, সেটি হলো এই জায়গায় যত কারেন্টের যে লাইন ছিল, এই যে খুঁটিতে যত লাইন ছিল এ পাশ ঠিকই আছে, কিন্তু এ পাশের অবস্থা দেখেন, এই কারেন্টের তার এখন রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, যে যার যত প্রয়োজন না ফ্রি বিষয় নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে ছোট্ট একটি নদীর মতো দেখতেছেন, আসলে এটি কোনো নদী নয়, তবে হুবহু নদীর মতোই লাগতেছে। এটি হলো আমাদের বাড়ির সামনের একটি বড় বিল। আজকে তো পরিবেশ ঠান্ডা, আজকে হলো 29শে মে, আর ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়েছে গত 26শে মে বিকালবেলা থেকে 27শে মে পুরো দিনটা একদম সন্ধ্যা পর্যন্ত ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে। তবে আজকেও দেখতে পাচ্ছেন যে চারদিকটা আকাশে মেঘ, চারদিকটা অন্ধকার, কোনো রোদের আভাস দেখতেছি না। তবে আমরা আশাবাদী যে আর কোনো ভয়ঙ্কর তাণ্ডবের সংখ্যা নেই। এই বিলের ভিতরে নেমে সাঁতার কাটতে গিয়ে আমি ব্যর্থ হয়ে পরে উঠে যেতে বাধ্য হয়েছি, দেখি যে আর সাঁতার কাটা সম্ভব না। আর বিশেষ করে ওই সিরিয়াস মুহূর্তে সকাল 6টা 6 মিনিটের সময় ভিডিও ধারণ করেছিলাম। ওই সময় আমার ফোনে মাত্র 6% চার্জ ছিল। যদি চার্জ থাকতো তাহলে জীবনের রিস্ক নিয়ে হলো আপনাদেরকে দেখানোর জন্য আরও ভিডিও ধারণ করতাম। এটা হলো অনেক পুরনো একটি ঘের আমাদের বাড়ির সামনে, আর এই ঘেরটির যে এই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘেরের যে মানে বেড়িবাঁধ বা কান্দি, আপনারা কি বলেন জানেন, আমাদের বরিশালী ভাষায় যে কান্দি বলা হয়, তো সেইটা কিন্তু এই জীবনের প্রথম এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই আমাদের বড়কলার এক একটা ঢেউ আসছে পরে এই ঘেরের যে কান্দি যে বেড়িবাঁধটা পুরো ভেঙে যাওয়ার পথে আর একটু আসে বাজানো আছে। এই যে দেখেন, এইরকম বাগান সাইডে যত ঘরবাড়ি আছে সেগুলো এমনই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর যেগুলো একদম জলা কোনো গাছপালা নাই, সেগুলো হয়তো বাতাসের আঘাতে কিছু হইতে পারে, কিন্তু গাছের তাণ্ডব থেকে তো বেঁচে যায়। এই যে আমি যতটুক পারছি আসছি, আর সামনে মানে খুবই গভীরতা, আমি যদি নামি তাহলে আমার হাঁটুর উপরে পানি উঠে আমি পুরোটাই ভিজে যাব। এই যে পাড়টা আপনার মিনিমাম 30 ফিট ধরে 2টি না 3টি গাছ নিয়ে পুরো আছড়ে পড়েছে। এই পুষ্কিনিটের পার ছিল কিন্তু ওইটা আপনার কত দূরত্ব আমি 30 ফিট বলছি, তার প্লাস হবে, যে এত দূরত্ব নিয়ে পুরো পাড়টার অর্ধেকই একদম পুরোটা গাছ নিয়ে ভেঙে পড়েছে। চাম্বল গাছ এমন একটা জিনিস, এগুলো এরপর থেকে আপনারা লাগানোর সময় একটু ভেবেচিন্তে লাগাবেন যে কোথায় লাগালে ভবিষ্যতে ঘরের উপরে না পড়ার সম্ভাবনা থাকে। পুষ্কুনির কান্দি টিকাতে হলে চাম্বল গাছ কখনো লাগাবেন না, শুধু রেন্ডি গাছ লাগাবেন। এই যে এটা ছিল খুব সুন্দর একটা টিনের বেড়া আউলি, সেটা কিন্তু পুরোটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরকম অগণিত আছে, সব তো আর দেখানো সম্ভব না, হয়তো বা আপনারা নিজেরা রিয়েল লাইফের চোখেও অনেক কিছু দেখছেন, আমি আর মোবাইল থেকে কয়টা। এই যে আউলে এই টিনের বেড়া সব কিন্তু শেষ। ধান ক্ষেতগুলো পুরো ডুবে গিয়েছিল, তবে হয়তো একটুর জন্য বেঁচে গিয়েছে। যদি আর একটু লংজিভিটি পানিটা থাকতো তাহলে পুরো ধানটা নষ্ট হয়ে যেত। আর ওই যে দেখেন এই কী পদ্ধতিতে আমাদের এই জায়গায় মানুষ ধান কাটছে, ওই ভুরে করে সে ধান কেটে পাশে কিনারায় নিয়ে আসতেছে। খুবই খুশির বিষয় হলো যে আমাদের এই মেঘাচ্ছন্ন আকাশ ছিঁড়ে সূর্যর উকি দেখা যাচ্ছে।
সূর্যটা আবার পুনরায় এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা চিনায় এই জায়গাটায় সূর্য উঁকি দিয়েছে, কিন্তু এখন আবার মেঘে ঢেকে যাইতেছে। তাই আশা করা যায় আজকের ভিতর হয়তো রৌদ্র উঠতে পারে। আর এই রাস্তা এখন তো দেখতেছেন যে কোনো পানি নেই, এখানে 1 বিঘাদের উপরে মানে প্রায় হাঁটু পর্যন্ত পানি ছিল। একদিনের ভিতরে এত ব্যবধান, মানে পানি কমে গেছে। আর এটা হলো আমাদের বাড়ির উঠান। এই যে উঠান, আমাদের এই জায়গা পানি ছিল হাঁটুর উপরে ধরলেই চলে। এই যে আমি যাইতেছি, আসলে এরকম আমাদের যতবার নামি ততবারই পানি ভেঙে তারপর ঘরে উঠতে হয়। 3:30টার দিকে আমার বাবা ভাই আমাকে ডেকে উঠেছে। তখন আমরা ফ্যামিলির সবাই সজাগ হয়ে গেছি যে ঘর চলে গেছে আর ঘর টানা দিতে হবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই আমাদের বাড়ির সামনে এটা একটা কাছারি ঘরের মতো। তো এই ঘরটা ছিল ওই যে পোতাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত দূর, এত দূর, মানে বাতাসে এটারে আগায় নিয়ে আসছে। আর যদি এরকম মেশিন না থাকতো, কোনো সাপোর্টার না থাকতো, তাহলে পুরা এই পুষ্কুনিতে ফেলে দিত। তখন আমরা ওঠে ওই গভীর রাতে বৃষ্টিতে ভিজে বন্যার ভিতরে ঘরটিকে টানা দিয়ে রাখছি। তাই ইনশাল্লাহ আর পরে না, আলহামদুলিল্লাহ। এই যে বিল থেকে নদীর মতো ঢেউ আশ্রে রাস্তার পাশে লাগার ফলে যা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের রাস্তা, এটা কিন্তু একদম মোটামুটি নতুন রাস্তা, কোনো ক্ষত নাই। তবে এই রাস্তাটা এখান থেকে রাস্তার পাশ থেকে ফাটল ধরেছে। এটা একটা জীবনের ইতিহাস, আমার লাইফে কখন এমনটা হয় না। বেচারা খুবই কষ্ট করে নতুন বাড়ি বেঁধে তারপর কলা গাছ লাগাইছিল যে কলা হবে, কলা খাবে, কিন্তু দুঃখজনক যে সেই কলা গাছগুলোও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ছাড়েনি, সেগুলোকেও পুরোটা আছড়ে দিয়েছে। সম্পূর্ণ একটি নদীর পাড়ের মতো লাগতেছে, কি সুন্দর করে ঢেউগুলো এসে পাড়ে আছড়ে পড়তেছে। আর ঢেউয়ের ফলে পুরো রাস্তার পাড়টা একদম নদীর মতো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আসলে এটা কেবলমাত্র শুরু। যদি ভিতরে বাগানের ভিতরে যাওয়া হয় তাহলে এরকম অনেক ধ্বংসস্তূপ দেখা যাবে। তো এটা হলো আমাদের একটা রাস্তার সাইড। আমি যাওয়ার পথে দেখতেছি যে এমন হালদশা, তখন মনে করলাম যে একটা শর্ট ক্লিপ নেওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই একটি, ওই একটি, দুইটি, তিনটি, আর ওই ভিতরে হয়তো জুম করলে দেখবেন ভিতরে আরও গাছ আছে। এরকম এক সিরিয়ালে যত চাম্বল গাছ আছে মাশাল্লাহ সবগুলাই শুয়ে গেছে। তবে ঈদগাহের মেহরাব পড়ে আছে, কিন্তু সামনে মুসল্লি নেয় পানি আছে। কারেন্ট এখন খাম্বায় না, রাস্তায় রাস্তায় দৌড়াইতেছে। ঠিক আছে, তাহলে আসলে দুঃখজনক বিষয়। আমি একটা জিনিসই বারবার ভাবি যে এই বিদ্যুৎ যে কবে ফিরে পাবো, আর মোবাইলে চার্জ দেব, শান্তিমতো কাজ করব। বন্ধুরা, যদি গতকালকে আমি আপনাদেরকে তুলে দেখাইতে পারতাম ভিডিও শট, তখন আপনারা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের আসল পরিচয় পেয়ে যেতেন। কি সুন্দর রাস্তা, এই পুরো রাস্তাটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এই যে চাম্বল গাছ, এই চাম্বল গাছ যত জায়গায় দেখছি, সব জায়গায় দেখতেছি যে আপনার চাম্বল গাছগুলা ভেঙে পড়েছে, আছড়ে পড়েছে। আসলে চাম্বল গাছের যে কি রহস্য আমি সেটা বুঝতে পারলাম না। বন্ধুরা, আমরা কি একটাবার ভেবে দেখেছি যে এই সব বাড়ির মানুষগুলা বন্যার সময় কি করেছে? এখনও এদের বাড়ি ঢুকতে পুরোটাই প্রায় 1 বিঘাতের উপরের পানি বাজে। যখন সম্পূর্ণ পানির প্রভাব ছিল তখন তো আঁটুর উপরে হয়তো পানি ছিল। এই গাছের মাথাগুলো এপাশে কেটে ফেলে দিয়েছে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক যে তারগুলি, সেগুলি কিন্তু ছিঁড়ে পড়েছে। এই যে রাস্তার উপরে আছে, এই হলো গাছ, এই গাছের উপরে বাচ্চারা খেলতেছে, এই গাছটা পড়ছে। তবে এই গাছের মাথাগুলো ওপারে ফেলে দিয়েছে, কারণ গাড়ি ঘোড়াও তো চলা দরকার। এখনও কাটার কাজ চলতেছে। যাই হোক বন্ধুরা, আসলে এই গাছটা যে দেখেন, পুরো একটা ছোটোখাটো দোকানের মতো জায়গা নিয়ে গাছটা ছিল, পুরো গাছটা উল্টে গেছে। নিচে মোটামুটি একটা ছোটোখাটো পুষ্কুনি হয়েছে, হয়তো ওই যে অনেক মাছ এসে আশ্রয় নেবে। তবে অনেকের কবলে মাছগুলো ধরা পড়বে যখন পানিটা শুকিয়ে যাবে। তবে একটি দুঃখ আমাকে বারবার খুঁড়ে খুঁড়ে খায়, যে এত কষ্ট করে ভিডিও শ্যুট ধারণ করতেছি, রিলিজ করতে পারে কি না সেটাই সন্দেহ, কারণ চার্জে পারে কি না। আমরা দেখতে পাচ্ছি যে পানিতে পুরোটা চারদিকে পানি বেষ্টন করে আছে। দুইটি ঘর আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি যে ওই দুইটি ঘরে কিন্তু রাস্তা থেকে অনেক দূরত্ব।
পুরো ঘরগুলি কিন্তু পানিতে তলিয়ে গেছে। সামনে অতিক্রম হয়ে আরেকটি ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি, যে এই যে কি সুন্দর করে আমার ছোট নানা টিনের বেড়া দিয়েছিল, আউলি দিয়েছিল, যেটা আমরা বরিশালী ভাষায় বলি। সেইটাও ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এড়াতে দেয়নি, সেটাকেও ভেঙে ফেলছে। আসলে ওরা আসলে পর্দার বিধান বোঝে না। বন্ধুরা, অবশেষে আমরা অনেক ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে এমন একটি ধ্বংসস্তূপ পেলাম, সেটি পূর্বে যত সিন দেখানো হয়েছে তার থেকে খুবই ডেঞ্জারাস বা ভয়ানক একটি ঘর। এইটা আসলে এই যে পাকের ঘরের দাউর আছে, লার্কি মানে লাকড়ি, তারপর ওই ভিতরে আপনার ওই যে তাদের শোয়ার ঘর, মানে এই একদম মাঝ বরাবর গাছটা পড়ছে। আর এই গাছটা হলো এই যে এইটা যখন আপনার পুরো মাটি নিয়ে চাক বান্ধা গাছটা পড়ছে, পড়ার পরে যখন ওই জায়গা থেকে করাত দিয়ে কেটে দেওয়া হয়েছে, তখন গাছটা আবার পুনরায় দাঁড়িয়ে গেছে। মানে এত ওয়েট মাটি নিয়ে উগড়ে পড়েছে। খুবই তারা ধ্বংসস্তূপের মোকাবেলা হয়েছে আর সম্মুখীন হয়েছে। আর এই জায়গা যে ঘরটা দেখতে পাচ্ছেন, যে এই ঘরের ভিতরে মানুষগুলা একটু আগেই তারা ওই যে একটা দেখতেছেন, ওইটাকে একটা সাইক্লোন সেন্টার প্রাইমারি স্কুল, ওই জায়গায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করছে। তারপরেই আল্লাহর রহমত যে তাদেরকে আল্লাহ হায়াত দিয়েছে বা বাঁচাবে, তারপরে এই গাছটা পড়ছে। দুঃখের বিষয়, আজকে আমি ব্যর্থ। আপনাদের ভালোবাসায় যদি আমি খুব একটা এগিয়ে যেতে পারতাম, তবে ইনশাল্লাহ, বা সামর্থ্য যদি থাকতো, আমার পার্সোনালভাবে যদি সামর্থ্য থাকতো, হ্যাঁ, তাই যেভাবে হোক সাহায্য করতাম। কিন্তু আমার সিচুয়েশন খুবই খারাপ, যেটা আপনাদের বোঝানো যাবে না। তবে খুবই আফসোস করে যাই। দোয়া করবেন কখনো যেন মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দানের হাতকে বাড়িয়ে দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটু পাশে দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ভিতরে একটি খুশির খবর হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এত তাণ্ডবের ভিতরেও বসে রই নাই, কিছু মাছ ধরেছি। এই হলো কিছু মাছ। আবার এই এক খণ্ড, এটা মায়ে বাছাই করে রাখছে পুষ্কুনিতে ফালানোর জন্য, জিয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ আরও কিছু ধরেছি, সেগুলা হয়তো খরচ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে বা অন্যান্য দিকে। যাই হোক, আপনারা এই বন্যার ভিতরে কে কীরকম মাছ ধরতে পারছেন কিনা প্লিজ সেটা আপনারা কমেন্টে জানাবেন।